ওয়েলকাম টু কোয়েশ্চেন ব্যাংক চ্যানেল। বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলির জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা 2025 সালের জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে যে 8টি টপিক নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হলো বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক, সংস্থার প্রধান, সম্মেলন, সংস্থার সদস্য, বর্ষসেরা, রিপোর্ট সমীক্ষা এবং ক্রীড়াঙ্গন। আজকের ভিডিওতে আমরা এই 8টি টপিক থেকে সর্বমোট 50টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর জানব। প্রথমে আমরা শুরু করব বাংলাদেশ বিষয়াবলীর সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো নিয়ে। প্রশ্ন 1, 9 ডিসেম্বর 2024 বিশ্বের কোন সাময়িকী তাদের প্রতিবেদনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দ্য রিভলিউশনারি ইকোনমিস্ট হিসেবে আখ্যায়িত করেছেন? নেচার। 2024 সালের 9 ডিসেম্বর বিশ্বের একটি অন্যতম সাময়িকী নেচার তাদের প্রতিবেদনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দ্য রিভলিউশনারি ইকোনমিস্ট হিসেবে আখ্যায়িত করেছেন। 2, 28 ডিসেম্বর 2024 পর্যন্ত দেশে নদীবন্দর কতটি? 53টি। 2024 সালের 28 ডিসেম্বর পর্যন্ত দেশের সর্বমোট নদীবন্দরের সংখ্যা হল 53টি। 3, দেশের 53তম নদীবন্দর কোনটি? সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর, চট্টগ্রাম। দেশের 53তম নদীবন্দর হল চট্টগ্রামের সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর। 4, জাতীয় ঐকমত্য গঠন কমিশন এর চেয়ারম্যান এর দায়িত্ব পালন করবেন কে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতীয় ঐকমত্য গঠন কমিশন এর চেয়ারপারসনের দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। 5, 2024 সাল পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? 51টি। 2024 সালের শেষ পর্যন্ত বাংলাদেশের সর্বমোট ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্যের সংখ্যা হল 51টি। 6, দেশের 51তম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? দিনাজপুরের বেদানা লিচু। দেশের 51তম ভৌগোলিক নির্দেশক পণ্য হল দিনাজপুরের বেদানা লিচু। 7, দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যানের নাম হল ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। 8, বাংলাদেশি তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠান কোনটি? H&M। এটি সুইডেনের একটি প্রতিষ্ঠান। সুতরাং বাংলাদেশি তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠান হল সুইডেনের H&M। প্রশ্ন 9, 2024 সাল পর্যন্ত দেশের কতটি জেলার রেলওয়ে নেটওয়ার্ক যুক্ত হয়েছে? 49টি। 2024 সাল পর্যন্ত দেশের 49টি জেলা রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয়েছে। 10, 24 ডিসেম্বর 2024 দেশের 49তম জেলা হিসেবে রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয় কোনটি? নড়াইল। 2024 সালের 24শে ডিসেম্বর দেশের 49তম জেলা হিসেবে রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয়েছে নড়াইল জেলাটি। এবার আমরা আলোচনা করব আন্তর্জাতিক বিষয়াবলী সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো নিয়ে। 11, সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতন হয় কবে? 8 ডিসেম্বর 2024। 2024 সালের 8 ডিসেম্বর সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতন হয়। 12, বাশার আল আসাদ বিরোধী অভ্যুত্থানের সূতিকাগার শহর কোনটি? দারা। বাশার আল আসাদ বিরোধী অভ্যুত্থানের সূতিকাগার শহর হল দারা শহর। 13, 2024 সালে কোন দেশ ডিঙ্গা নামের নতুন ভাইরাসের সংক্রমণ ঘটে? উগান্ডা। 2024 সালে উগান্ডায় ডিঙ্গা নামের নতুন ভাইরাসের সংক্রমণ ঘটে। 14, বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশুকে? আদাবি। বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশুর নাম হলো আদাবি। 15, জর্জিয়ার বর্তমান প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলি পেশায় কোন ক্রীড়াবিদ ছিলেন? ফুটবলার। জর্জিয়ার বর্তমান প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলি পেশায় ফুটবলার ছিলেন। 16, 23 ডিসেম্বর 2024 আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পায় কোন পাখি? বাল্ড ইগল। 2024 সালের 23শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পায় বাল্ড ইগল পাখিটি। 17, ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে? ফ্রাঁসোয়া বাইরু। ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হল ফ্রাঁসোয়া বাইরু। 18, বর্তমানে স্বল্পোন্নত দেশ কতটি? 44টি। বর্তমানে বিশ্বের স্বল্পোন্নত দেশের সংখ্যা হল 44টি। 19, সর্বশেষ কোন দেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটে? সাও টুমে অ্যান্ড প্রিন্সিপে।
সর্বশেষ সাও টুমে অ্যান্ড প্রিন্সিপে দেশটির স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটে। 20 ইউএনসিটিএডি এর বর্তমান পূর্ণরূপ কি? ইউএন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। ইউএনসিটিএডি এর বর্তমান পূর্ণরূপ হল ইউনাইটেড নেশনস ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। 21 যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের নবম পরিচালককে? কাশ প্যাটেল। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের নবম পরিচালকের নাম হল কাশ প্যাটেল। সংস্থার প্রধান। 22 19 ডিসেম্বর 2024 D8 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? আবদেল ফাত্তাহ আল সিসি। 2024 সালের 19 ডিসেম্বর D8 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মিশরের আবদেল ফাত্তাহ আল সিসি। 23 1 ডিসেম্বর 2024 আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? জয় শাহ। 2024 সালের 1 ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ভারতের জয় শাহ। 24 1 জানুয়ারি 2025 G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? জাস্টিন ট্রুডো। 2025 সালের 1 জানুয়ারি G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাস্টিন ট্রুডো। 25 ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট কে? অ্যান্টোনিও কস্তা। ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্টের নাম হলো অ্যান্টোনিও কস্তা। 26 ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধানের নাম কি? কাজা কাল্লাস। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধানের নাম হলো কাজা কাল্লাস। 27 1 জানুয়ারি 2026 D8 এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? সুহেল মাহমুদ। 2026 সালের 1 জানুয়ারি D8 এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন পাকিস্তানের সুহেল মাহমুদ। সম্মেলন। 28 11তম D8 এর শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 19 ডিসেম্বর 2024। 11তম D8 এর শীর্ষ সম্মেলন 2024 সালের 19 ডিসেম্বর অনুষ্ঠিত হয়। 29 11তম D8 এর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? কায়রো, মিশর। 11তম D8 এর শীর্ষ সম্মেলন মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হয়। সম্মেলন সম্পর্কিত প্রশ্ন দুইটিকে একসাথে করলে আমরা পাই 11তম D8 এর শীর্ষ সম্মেলন 2024 সালের 19 ডিসেম্বর মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হয়েছে। সংস্থার সদস্য 30। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল সংক্ষেপে IFAD এর বর্তমান সদস্য দেশ কতটি? 180টি। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের বর্তমান সদস্য দেশের সংখ্যা 180টি। 31 27 নভেম্বর 2024 কোন দেশ ইফাদ এর 180তম সদস্যপদ লাভ করে? লিথুয়ানিয়া। 2024 সালের 27 নভেম্বর লিথুয়ানিয়া দেশটি ইফাদ এর 180তম সদস্যপদ লাভ করে। 32 আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা সংক্ষেপে IAEA এর বর্তমান সদস্য কত? 180টি দেশ। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বর্তমান সদস্য সংখ্যা 180টি দেশ। 33 সর্বশেষ কোন দেশ IAEA এর 180তম সদস্যপদ লাভ করে? সোমালিয়া। সর্বশেষ সোমালিয়া দেশটি IAEA এর 180তম সদস্যপদ লাভ করে। 34 D8 এর বর্তমান সদস্য দেশ কতটি? 9টি। D8 এর বর্তমান সদস্য দেশের সংখ্যা 9টি। 35 সর্বশেষ D8 এর নবম সদস্যপদ লাভ করে কোন দেশ? আজারবাইজান। সর্বশেষ D8 এর নবম সদস্যপদ লাভ করে আজারবাইজান দেশটি। এবার আমরা এবছরের বর্ষসেরা সম্পর্কিত কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর জেনে নিব। প্রশ্ন 36 2024 সালের টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে? ডোনাল্ড ট্রাম্প। 2024 সালের টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2024 সালের যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ী হয়ে তিনি বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তিত্ব হয়ে ওঠেন। প্রশ্ন 37 2024 সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড় হন কে? ভিনিসিয়াস জুনিয়র। 2024 সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড় হন ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের জাতীয় দলের একজন খেলোয়াড় এবং বর্তমানে তিনি রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে খেলেন। 38 2025 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি? রিও ডি জেনেরিও। 2025 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হলো ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরটি। প্রশ্ন 39 ফোর্বস এর 2024 সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারীকে? উর্সুলা বন ডার লেন।
ফোর্বসের 2024 সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হল উর্সুলা ভন ডার লেয়েন। তিনি হলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। এই ক্ষমতা বলে উনার নেয়া সিদ্ধান্ত এবং কাজের জন্য বিশ্বের অন্যতম ক্ষমতাধর নারী হয়ে উঠেছেন। 40 জাতিসংঘ ঘোষিত 2025 সাল কোন বর্ষ? জাতিসংঘ 2025 সালকে আন্তর্জাতিক সমবায় বর্ষ, আন্তর্জাতিক কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি বর্ষ এবং আন্তর্জাতিক শান্তি ও আস্থা বছর হিসেবে ঘোষণা করেছে। 41 যুক্তরাজ্যের সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট এর 2024 সালের বর্ষসেরা শব্দ কোনটি? বাংলাদেশ। যুক্তরাজ্যের সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট এর 2024 সালের বর্ষসেরা শব্দ হল বাংলাদেশ। প্রশ্ন 42 2024 সালের অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ কোনটি? ব্রেইন রট। 2024 সালের অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ হলো ব্রেইন রট। ব্রেইন রট বলতে বোঝানো হয় এমন একটি মানসিক অবস্থা যেখানে কেউ অতিরিক্ত পরিমাণে সোশ্যাল মিডিয়া, বিনোদন বা অনলাইন কন্টেন্ট ব্যবহার করে মানসিকভাবে ক্লান্ত বা ক্ষতিগ্রস্ত বোধ করে। সোশ্যাল মিডিয়ার আসক্তি এবং অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে তরুণদের মধ্যে এই শব্দটি জনপ্রিয় হয়ে উঠেছে। রিপোর্ট সমীক্ষা। প্রশ্ন 43 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে শীর্ষ দেশ কোনটি? সুইডেন। 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে শীর্ষ দেশ হল সুইডেন। 44 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সোমালিয়া। 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে সর্বনিম্ন দেশ হল সোমালিয়া। সুতরাং 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে শীর্ষ দেশ হল সুইডেন এবং সর্বনিম্ন দেশ হল সোমালিয়া। 45 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 116তম। 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে বাংলাদেশের অবস্থান হল 116তম। ক্রীড়াঙ্গন। প্রশ্ন 46 2024 সালের 11তম ACC অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। 2024 সালের 11তম ACC অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। 47 2034 সালে 25তম বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে? সৌদি আরব। 2034 সালে 25তম বিশ্বকাপ ফুটবল সৌদি আরবে অনুষ্ঠিত হবে। 2026 সালের 23তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র এই তিনটি দেশ মিলিয়ে এবং 2030 সালের 24তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে ইউরোপ, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা এই তিন মহাদেশের 6টি দেশ মিলিয়ে। প্রশ্ন 48 একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাস্কট কী ছিল? ডানা 36। একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাস্কট ছিল ডানা 36। 49 বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠতম চ্যাম্পিয়ন কে? গুকেশ ডুমরাজ। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠতম চ্যাম্পিয়ন হল গুকেশ ডুমরাজ। গুকেশ ডুমরাজ একজন ভারতীয় দাবা খেলোয়াড়। সে 2024 সালে বিগত দাবা বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়ের ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করে বিশ্বের কনিষ্ঠতম দাবা চ্যাম্পিয়ন হয়েছে। জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্ন অর্থাৎ 50তম প্রশ্নটি হলো বাংলাদেশের নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান কে? নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান হলেন নিগার সুলতানা জ্যোতি। আজকের ভিডিওতে আমরা 2025 সালের জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ 50টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর আলোচনা করেছি। প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর জানতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।